অবশেষে যেন খোলস ছেড়ে বের হলেন কলকাতার অন্যতম সুপারস্টার জিৎ। তার আপকামিং মুভির একটা ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়েছে, যেটাকে টিজার বলা হচ্ছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এর একটি টিজার আমাদের সামনে প্রকাশ করা হয়েছে। তো টিজারটি কেমন হয়েছে এই সম্পর্কে আজকে কথা বলবো। এটা ডাইরেক্টর হিসেবে রয়েছে পথিকৃৎ বাসু। সে কাল্ট ক্লাসিক মুভি খুব ভালো নির্মাণ করে থাকেন। বাদ বাকি এই টিজারের যে বিষয়টা, সেটা আমার কাছে মনে হলো যে জিৎ আবারও অ্যাকশন অবতারে দেখা যাবে, তবে এবারের গল্পটি একটু ভিন্ন মাত্রার হতে চলেছে। দেবের রঘু ডাকাতের মতো এখানে কনসেপ্টটা আমার কাছে মনে হয়েছে যে সে একজন অতীতের ডাকাত ছিল, বাট সে গরিবের মাসিহা। মানে সে ইংরেজদের হাত থেকে বাঙালিদেরকে স্বাধীন করার জন্য নিজেকে শতভাগ জড়িয়ে ফেলেছে। আর এইখান থেকেই গল্পের যে মূল প্লট, সেটা হয়তোবা শুরু হবে। তো যেহেতু ট্রেলার এখনো রিলিজ করা হয়নি, শুধুমাত্র টিজার দেখানো হয়েছে, আর মুভির অনেক অংশ শুটিং বাকি রয়েছে। তো টিজার সম্পর্কে সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে জিতের লুকস। আসলে এর আগে যে ভিডিও আমি দেখেছিলাম, সেখানে জিতের লুকস নিয়ে বেশ এক্সপেরিমেন্ট করা হয়েছে। তার প্রস্থেটিক মেকআপ নিয়েও অনেক কাজ করা হয়েছে। তো হ্যাঁ, সেটার ফলাফল বা রেজাল্ট আমাদের সামনে। তাকে ইয়াঙ্গার ভার্সন এবং ওল্ডেস্ট ভার্সনে খুব দারুণ লাগছিল। তবে আমার মনে হচ্ছে যে গল্পের ভিতরে আরও অনেক কিছু লুকিয়ে রয়েছে। একটা সিনে আমি দেখলাম যে জিৎ বাইকে করে সামনের দিকে যাচ্ছে, ওইখানে তার যে লুকসটা সেটা অনেকটা ভিন্ন রকম ছিল। তো এখানে বহুরূপীর মতো যে বিষয়টা, সেটা থাকতে চলেছে। আমার এটা পার্সোনাল অপিনিয়ন, এর বাইরেও হতে পারে। আর অ্যাকশন সিকোয়েন্স, অর্থাৎ ট্রেনের যে সিনটি আমি দেখলাম, এখানে জিতকে আগেকার সেই অ্যাকশন মুভিগুলোর মতোই লাগছে, ন্যাচারাল লাগছে। আসলে তার বয়স যে বেড়ে গিয়েছে, এই বিষয়টা তারা অনেকটাই লুকিয়ে রেখেছে এই ইয়াঙ্গার ভার্সনের লুকসে। তো এটা আসলেই প্রশংসার দাবিদার যে জিতকে অ্যাকশন মুভি, হিস্টোরিক্যাল প্লট, এই ধরনের মুভিতে একটা সুন্দর লুকসে আমরা দেখতে পাবো। তো অনেক সিনারি দেখা গেল যে ইংরেজদের বিরুদ্ধে জিৎ লড়াই করছে। এমনকি ওল্ডেস্ট ভার্সনে মানে ছাতা নিয়ে বসে রয়েছে, একজন আসলো, সে লাঠি দিয়ে উড়িয়ে দিল। এই বিষয়টাও মনে হচ্ছে যে ওই জায়গার অ্যাকশনটা ইউনিক হতে চলেছে। আর ওল্ডেস্ট ভার্সনে হ্যাঁ, তাকে মানানসই লাগছিল। তো ওভারঅল জিতের জন্মদিন উপলক্ষে এই মুভিটি তাদের একটা টিজার কাট আমাদেরকে দিয়েছে। আমরা ইউটিউবে সেটা দেখার পরে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা নিয়ে আশাবাদী যে জিৎ অ্যাকশন মুভিতে একটা কমার্শিয়াল স্টেজে তার আবারও আধিপত্য দেখাতে পারে, তার একটা কামব্যাক হবে সুন্দর, এই আশাটা আমাদেরকে জাগাচ্ছে। তো ওভারঅল পথিকৃৎ বসুর এই মুভিটি হয়তোবা দর্শকদের মাঝে জিতকে নিয়ে একটা আলোড়ন সৃষ্টি করতে পারে। আর একটা যেটা বিষয়, সেটা হচ্ছে অনন্ত সিংহের ক্যারেক্টার এখানে জিৎ প্লে করছে। তো সে একজন বিপ্লবী ক্যারেক্টার, সে তার নিজের লেখাতে নিজের জীবনের অনেক কিছু তুলে ধরেছে। তো আসলে কারো বায়োপিক নিয়ে যখন মুভি করা হয়, তো আসলে অনেকটাই খেয়াল রাখা হয় যেন তার বায়োপিকের যে আসল জায়গাগুলি, সাহসিকতার যে গল্পগুলি, সেগুলো যেন একেবারেই সুন্দরভাবে দর্শক বুঝতে পারে। এই মুভির কনসেপ্টটা অনেকটাই যেহেতু দেবের রিসেন্ট মুক্তিপ্রাপ্ত রঘু ডাকাতের সাথে মিলে যায়, তো ওই মুভিটি থেকে একটু হলেও শিক্ষা নেওয়া উচিত যে ওই মুভিতে যে ধরনের মিস্টেক করা হয়েছে, সেই মিস্টেককে শুধরিয়ে এই মুভির গল্পতে বা এই মুভির যে সকল কাস্ট রয়েছে, সে সকল কাস্টের সুন্দর একটা বিল্ড আপ দিলে, সুন্দর স্ক্রিন প্লে অনুযায়ী গল্প সামনে দিকে এগিয়ে নিলে হয়তোবা এটা মুভির জন্যও ভালো হবে, মুভির বিজনেসের জন্যও ভালো হবে। বাদ বাকি যেহেতু এটা শুধুমাত্র টিজার কাট, তো যখন ট্রেলার আসবে তখন আমরা বুঝতে পারবো। বাদ বাকি সামনের বছর এই মুভিটি আসতে চলেছে, ততদিন পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মুভির টিজার কাট সম্পর্কে আমার এক কথায় বলা যে হ্যাঁ, আমাদের মধ্যে একটা হোপ দেখাচ্ছে যে এই মুভিটি দর্শক মনে সেই রকমের একটা ফিল দিবে, এবং হিস্টোরিক্যাল গল্প হিসেবে আমরা আশা রাখতে পারি যে একটা কমার্শিয়াল মুভি আমরা পেতে চলেছি। তো দর্শকরা, আপনার কাছে কেমন লাগলো এই টিজারটি, তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। জিতকে আপনারা কতটা ভালোবাসুন সেটা নিচের কমেন্ট বক্সে আমাকে জানান। আমার কাছে ভালো লাগে জিতের অভিনয়, জিতের যে সকল মুভি আমি দেখে এসেছি। বাদ বাকি ওভারঅল জিত কামব্যাক করুক, এটাই আমার চাওয়া। তো রিভিউটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, কেননা আমরা নিয়মিত এখানে রিভিউ ভিডিও দিয়ে থাকি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চাইলে আপনি নোটিফিকেশন বাটনটি অন করে দিন, আমাদের পরবর্তী ভিডিও আপনার সামনে পৌঁছে যাবে। গুড বাই।